মাজার এখানে আলোচনার বিষয় হচ্ছে মাজার কালচার, যে মাজার সংস্কৃতির বাইরেও এখানে আসলে বাংলাদেশে ইসলামের যে যতগুলো ধারা আছে সবগুলো ধারার মধ্যে যদি সংলাপ এবং সংযোগের যদি কোনো সুযোগ না তৈরি করা হয় তাহলে এই রাষ্ট্রের ভবিষ্যৎ খুবই শঙ্কার দিকে এগোবে। এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা শুরু করছিলাম যে ফেসিবাদকে আমরা হটিয়ে দিয়েছি, সেই ফেসিবাদ আর ফিরবে না। কিন্তু আমি একটা কথা বলি যে একটা ফেসিবাদ, রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেছে, কিন্তু একটা সামাজিক জায়গায় একটা ফেসিবাদ রয়ে গেছে। সেটা রয়ে যাওয়ার কারণ আবার রাজনৈতিক আদর্শের ভিত্তিতে আওয়ামী লীগ তার দেশ রাষ্ট্র পরিচালনা করে 4 মূলনীতি তথা মুজিববাদের ভিত্তিতে। সেটা অবশ্যম্ভাবীভাবেই রাষ্ট্র থেকে বাঙালি মুসলমানকে আলাদা করার রাজনীতি। ফলে যেটা হয় যে রাষ্ট্রীয় পরিসরে যখন ধর্মের সংলাপগুলো বা তর্কগুলো মীমাংসার চেষ্টা করা হয় না, বা এটাকে নিয়ে কখনো কোনো উদ্যোগ নেওয়া হয় না। ইসলামিক ফাউন্ডেশন গত 1 বছর ধরে কাজ করছে, আমি মনে করি সন্তোষজনক না। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের বাইরে আরো যে মেকানিজম আছে, একটা দেশে মুসলমান 90% 92%, দিস ইজ নট অ্যাবাউট দ্য মেজরিটি থিং। এটা হচ্ছে এই 90-92% মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা মাসলাকের লোকরা আছে, তাদের মধ্যে আসলে কিভাবে সমন্বয় হবে আজকে পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এটা নিয়ে ভাবেন নাই। বরং কেউ কওমিদের সাথে, কেউ সুন্নিদের সাথে, কেউ আবার সুন্নিদের মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে, বেরলভি, সিরিকোটি, তারপর হচ্ছে চিটাগাংয়ের যারা আছে, সিলেটের বিশেষ করে ফুলতলি, তো এইভাবে হচ্ছে ভাগ করে নিয়েছেন। এবং তারা আসলে এই ধর্মীয় যে রাজনীতি আছে বা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে তাদের রাজনীতির হাতিয়ার করে নিয়েছে। এবং ওখানে যারা বাংলাদেশে পলিটিক্যাল ইসলাম করেন, আমি কোন দলের নাম নিতে চাই না, বা রাজনৈতিকভাবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে চান, আমি মনে করি যে এটা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার প্রশ্নটা আসলে কোন একটা দলের না, আরো অনেকগুলো দল মিলে এটা করতে চাচ্ছেন। কিন্তু ওখানে দেখা গেছে যে ওনারা আসলে এখানকার যে বাংলাদেশের যেই ইসলামের যে স্বাতন্ত্র্য আছে, যেই বৈশিষ্ট্য আছে গত 800 বছর ধরে বা এরও আগে থেকে, সেটাকে ওনারা এখানে বাংলাদেশে যখন ওনারা ওনাদের প্রচার কাজ শুরু করেছেন এটা তারা এটা লক্ষ্য করেন নাই। এবং এখানকার যে সুফি মুসলিম আছেন যারা বা তাসাউফপন্থী যারা আছেন তাদের সাথে যে তারা কোনো রকম সংলাপে যাবেন সেটাও করেননি। প্রশ্নটা রাজনৈতিক, প্রশ্নটা আকীদাগত, প্রশ্নটা আরো অনেকগুলো জিনিস মিলিয়ে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। এবং আমি আসলে খুব বেশি সম্ভাবনা দেখছি না যে এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসবো। এবং এটা হতাশার কারণ গত 15 বছরে যেটা হয়েছে যে একটা সিগনিফিক্যান্ট অংশের সুফি যারা চিন্তা ভাবনা করেন তাদের সাথে একটি রাজনৈতিক দলের বিরোধিতার জায়গা থেকে, সেটাও আমরা জানি কেন হয়ে গেছে, একটা রাজনৈতিক দলের বা রাজনৈতিক ধর্মীয় আদর্শের বিরোধিতার জায়গা থেকে একটা অ্যালাইনমেন্ট ঘটেছে আওয়ামী লীগের সাথে, যে ঠিক আছে ওরা তো আমাকে বাঁচাবে না, যদি আজকে এই ক্ষমতায় আসে তাহলে তো আমাদের উপর হামলা হবে। ফলে আমরা এখন একটু আওয়ামী লীগের সাথে যোগ দিই এবং আওয়ামী লীগ তাকে রক্ষা করার এক ধরনের যারা চাঁদা নেয় সেরকম আর কি, চাঁদা নেয় র্যাকেটিং আছে না, চাঁদার র্যাকেটিং, ওইরকম একটা সিস্টেম তৈরি হয়েছে মাজারগুলো নিয়ে, যে আমরা তোমাদের সেফটি সিকিউরিটি দিব, তোমরা আমাদেরকে ভোট দিবা এবং তোমরা আমাদের ন্যায্যতা দিবা। এবং এই পরিমণ্ডলে আমাদের ধর্মীয় রাজনীতিটা আটকে গেছে। এবং আমি কওমিদের ক্ষেত্রেও যে খুব বেশি ডিফারেন্স এটা দেখি না। একসময় কওমি আলেমরা অনেক বেশি মানুষের জনপ্রিয়তা পেয়েছেন, বিশেষ করে 80s 90s-এ, কিন্তু ওনারাও রাজনৈতিকভাবে বিভিন্ন দল দ্বারা ব্যবহৃত হওয়ার কারণে যেটা হয়েছে যে ওনারাও রাজনৈতিক সেই যে তাদের যে শক্তি সেটা হারিয়ে ফেলেছেন। ফলে আমি বলতেছি যে বাংলাদেশে রাষ্ট্রীয় জায়গা থেকে এবং রাজনৈতিক তর্কের জায়গা থেকে, পলিসি ডিবেটের জায়গা থেকে ধর্মকে যেভাবে বাদ দেওয়ার যে প্রকল্প সেটা 72 সাল থেকে শুরু হয়েছে। এর আগে রাজনীতি আবার সেখানে আবার ধর্মের বাড়বাড়ন্ত, কিন্তু 72 সালে যেটা হচ্ছে যে একটা অভিজ্ঞতা থেকে যে পাকিস্তান আমলে ধর্মের বাড়বাড়ন্ত হয়েছে, ফলে আমরা সব বাদ দিয়ে দিব। ওই জায়গাতে চলে যাওয়ার কারণে যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল যে মুজিববাদ, যে কারণে হচ্ছে যে ধর্মের আলোচনা রাষ্ট্র থেকে বাইরে রাখবেন, কিন্তু ধর্মীয় জনগোষ্ঠীর যে সংকটগুলো আছে এটা যদি আপনি রাষ্ট্রীয় জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, নীতির জায়গা থেকে, পলিসি ডিসিশনের জায়গা থেকে যদি আপনি এটাকে অ্যাড্রেস না করেন তাহলে সংকট কাটবে।